মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। প্রথম পারা সূরা বাকারা শুরুতেই রয়ে গেছে। আল্লাহ পাক শোনাচ্ছেন আমি তাদের জান্নাতের সংবাদ দিয়েছি, তাদের মনের মতো ফল খাওয়াবো। একটা খেয়ে মনে মনে করবে আল্লাহ একটু আগে ফলটা খেয়েছি আর ভালো লাগে না, হ্যাঁ এইটা বললে হ্যাঁ এবার খা, একবার খা। বলছে আল্লাহ আমি কাশ্মীরি লেবু খাবো। মুখটা দে না, ও আমে মুখ দেবে আর লেবুর রস পাবে। এটা বললে মনে হয় পাগলা না কি রে, তাই আবার হয়, তাই আবার হয় আমে মুখ দেবার লেবু রস পাবে, তাই হয়। এটা মানুষের বিশ্বাস ছিল না। খোদা পাক বলছে পৃথিবী ঘুরে দেখ, নমুনা দিয়ে দিয়েছি, নমুনা দিয়ে দিয়েছি। বলা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতীদেরকে ফল খাওয়াবে। কিরকম? ওর খাবার ইচ্ছা হবে আর ইচ্ছা হলেই সামনে চলে আসবে। পাগলা মোলসাদের কথাবার্তা, লোক বুঝানো ঠকানো ব্যবসা। কসম খোদা যদি বাস্তব না দেখাতে পারে আমি জয়নাল মৌলবী নইলে বোকা। মানুষ মনে করবে হয়ে যাবে, হ্যাঁ একটা সময় বললে বিশ্বাস হতো না, এখন বিশ্বাস করতে আপনি বাধ্য, এখন বিশ্বাস করতে আপনি বাধ্য। একটা সময় আলেম ওলামারা বলতো বাবা সিনেমা হল একদিন মানুষের পকেটে থাকবে, বুঝলি সালার মাথা খারাপ হয়ে গেছে। এখন পকেটে আছে না নাই? আছে, আছে। এই পকেটে সিনেমা হল আছে না নাই? হ্যাঁ, তুই একদিন বিশ্বাস হয়নি, আজ হয়েছে, হয়তো বিশ্বাস হয়েছে, এটাও হয়েছে। একটা সময় ছেলে পুলে কাঁটায় পায়খানা করতো, বড় বড় করে রাস্তায় হাঁকতো, এখন প্লাস্টিকের বোতলের উপরে হাঁকে। হ্যাঁ না বলুন? পটের উপরে পায়খানা, তারপর পায়খানা এমনি করবে না, মোবাইল চাই। হ্যাঁ না বলো? ছেলে কাঁদে হাগে না, তো দাদি বলছে মোবাইলটা দে। যেমনি মোবাইলটা দিয়েছে এখন হাঁকতে জানে না, হেগে ধুইতে জানে না, মা চেনে না ভালো করে, বাপ চেনে না, মাল মোবাইল চেনে। হ্যাঁ না না বলেন না? হ্যাঁ, ও মোবাইলটা মার কাছ থেকে নিয়ে পো 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 খাটুন। ছোট ছেলে যেমনি খাটুন বলেছে অমনি সব কিলবিল করে ভূতের বাচ্চা ওর পরপর করে ঘুমিয়ে দিচ্ছে। ওর মুখে বলেছে আর কার্টুন চলে এসেছে, কারণ ও কি কার্টুনের ভাইরা ভাই হয় না বোনাই হয়। ও বললো আর চলে এলো। ওই দুধের বাচ্চা কার্টুন বললে যদি কার্টুন চলে আসে, তো জান্নাতীদের মনে হলে ফল সামনে আসবে না। কথা বুঝেন নাই? মাল বুঝে এসছে? ও বাবাজিরা বলে হুজুরও বলেছে, এরা বলবে না। না, পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে ওটা যান্ত্রিক, টাচ করতে হবে, বলতে হবে। আর আখিরাতে সব কিছু কুদরতের, তাই ওটা কুদরতিক, ইচ্ছা হলেই হবে। এই জন্য বলেন সুবহানাল্লাহ। এখানে ফল মুখের সামনে আসবে, আর যখন মুখের সামনে আসবে ও হাঁ করলে রস গড়িয়ে পড়বে। বলছি এটা তো একবার ডাহা গেঁজা খুবই গল্প। ফলে মুখ দিলে আবার রস গড়িয়ে পড়ে? এই পড়ে, এই পড়ে পড়ে না, কিন্তু বাস্তব পড়ে পড়ে পড়ে। আল্লাহ শোনাচ্ছে আমি ফেলতে পারি, দেখে নে, দেখে নে। আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর প্রত্যেকটি গাছ, পৃথিবীর প্রত্যেকটি গাছ তার গোড়া নিচে হবে, ফল উপরে। হ্যাঁ না না? নিচের ফল উপরে। আপনাকে পারতে গেলে লাফিয়ে পারতে হবে, লাঠি দিয়ে পারতে হবে, কিংবা চেপে পারতে হবে। হ্যাঁ না না? কিন্তু জান্নাতের সিস্টেম আলাদা, গাছের গোড়া উপরে হবে আর ফল নিচে হবে। বান্দা হেঁটে যাবে আর মুখের কাছে বাড়ি খাবে। কথা বুঝেছেন? ফল উপর দিকে মুখে পড়বে। দোষ এইসব মূলসাদের গেঁজা করি গল্প, আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি। রব্বে জুল জালাল বলে জান্নাতীরা পাপী না নিষ্পাপ? তাড়াতাড়ি বলো, নিষ্পাপ। আল্লাহ শোনাচ্ছে আমি পৃথিবী থেকে পাঠিয়েছিলাম পাপী করে না নিষ্পাপ করে? নিষ্পাপ করে। তুই মাটিতে চুপ করে শুয়েছিলিস, খেতে চাচ্ছিলিস না, মা তোর বুকের উপরে শুয়ে পড়ে, মা তার মাতৃত্ব তোর বুকে ধরেছে না ধরে নাই? বললে হ্যাঁ ধরেছে। বলে তুই টানার আগে মায়ের বুক থেকে দুধ নেমেছে না নামে নাই? আমি যদি মায়ের বুকের দুধটাকে, এই ক্যামেরা মেয়েরা দেখছে,
চলছে, তাহলে আমার ভাষা কেটে বলতে হবে। তোর মায়ের বুকের দুধে তুই খালি ঠোঁটটা লাগিয়েছিস, তোর গরম হাওয়াটা যেমনি মায়ের বুকে লেগেছে, তো মায়ের বুক থেকে অমৃত সুধা টট্টর করে নেমে এসে তোর মুখটা ভরে গেছে। তার আগে তোর থেকে কত আচ্ছা আচ্ছা চমৎকার লোকেরা চুচে বার করতে পারে নাই। বোকা কোথাকার, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আমার জান্নাতীদেরকে এমনি করে খাওয়াবো, ও মুখটা লাগাবে আর রসটা আমি ঢেলে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন বোঝার জন্য সারাটা জাহান দিয়েছে, দুনিয়া চেষ্টা করে কিচ্ছু করতে পারে নাই। আল্লাহ বলেন আমার কুদরতে আমি বার করে দিয়েছি, দেখে নে। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসছে? এই জন্য কোরআন হাদিস বোঝার চেষ্টা করেন, আর ফের এখান থেকে জলসা শুনে যাওয়ার সময় ভাবতে ভাবতে যাবেন যে সারা জীবনে কত লস করেছি। বাবাজিরা, সোনারা, লালীরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বোঝার জন্য সারাটা জাহান দিয়েছে। আপনাকে আমাকে কোরআন বোঝার জন্য সারাটা জাহান একটু বিচরণ করতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? তো কি শোনাচ্ছিলাম এবার বলেন? সময় নাই। এই যে জান্নাতের বাগানে বসে আছি, আমরা সকলে জান্নাতে যাওয়ার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ। কে কে যাবেন না হাত তোলেন? ও হাত তুলেছিলেন, তার মানে বোঝা যাচ্ছে তালে মাতালের দল। ও না বুঝুক আর না বুঝুক, তখন বুঝে যাবে সেই দলের মাল। কথা শুনে ভালো করে বুঝবেন, তারপরে হাত তুলবেন। যে জাহান্নামে কে কে যাবেন না হাত তোলেন বলেছ, হাত তুলে বসে আছে। কথা বুঝেছেন? ভাবেন বসে বসে, কথাটা মাথায় রাখেন। জান্নাতে যেতে চাই আমরা, যাই ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ সকলে। তো জান্নাতের মালিক কে? জোরে বলো, আল্লাহ। তো আল্লাহ যাকে দেবে সে পাবে না, জোর করে মেরে দেবে? জোরে বলো, জোর করে মারা যাবে? আল্লাহ যাকে দেবে সে পাবে, হ্যাঁ না না? তো আল্লাহ পাক আগে শুনিয়ে দিয়েছে, আমার এখানে 4 জন জান্নাত পাবে না। কজন পাবে না? আমার জলসায় দাওয়াত করে কেন ডাকে না এবারে বলে দিচ্ছি, শুনে নাও। কি বলে? একটা গল্প বলবো, 1 মিনিট বলবো? হ্যাঁ বলে। এক বন্ধু 4টে ছেলে, না 7টা ছেলে। একটা বন্ধু 1টা ছেলে। 2 বন্ধু দীর্ঘদিন জীবনযাপন করে। এখন বিধির যা লেখা সেটা ফাইনাল, যার 1টা ছেলে, ছেলেটা মরে গেছে। তে বেচারা খুব কাঁদছে, আমার 1টা ছেলে মরে গেল, 1টা ছেলে মরে গেল। তো ও বলছে, ভাই দেখ, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিচে, কাঁদি না, চুপ, কাঁদতে নেই, সবর কর, আল্লাহ বদলা দেবে। তা কি করবে, মরে গেছে, মাটি টাটি দিয়েছে, খুব ধৈর্য ধরে বসে আছে। 1টা ছেলে ছিল, মরে গেছে, চুপ। এখন 1 বছর পরে যা 7টা ছিল, ওর 1টা মরেছে। ও খুব কাঁদছে। তো এ তখন বলছি, হ্যাঁ ভাই, আমার 1টা মরে গেছে, তুই বললি কাঁদিস না, তা তুই তো 7টার 1টা মরছে, 6টা তো আছে, তুই কাঁদছিস কেন? বলছে, বোকা তুই বুঝিস নাই। বলে কেন? বলে ছেলে মরেছে বলে কাঁদি নাই। বলে তবে? বলে আজরাইল রাস্তা দেখে ফেলেছে। আজরাইল বাড়িটা চিনে ফেলেছে, এবারে গড়ে গড়ে আসবে মাল, আমি ভয়ে কাঁদছে। বাবাজি বুঝলে বুঝে নাও, তা নাহলে বুঝাতে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখো। আল্লাহ বলেছেন জান্নাতে 4 জন মানুষ যাবে না। এরকম আপনি আলেম না হাফেজ? হাফেজ তো হাফেজে কোরআন আছে, আমি আয়াত শোনাচ্ছি। ও আয়াত দুটো শোনাবো, কিন্তু ভুলে যাবেন না যে বেহিসাবে আল্লাহর জান্নাত। তো আপনি ভুলেই গেছেন, এখনই তো ভুলে গেছেন, বলতেই পারলেন না কি বলছিলাম। তো আল্লাহ বলেছে 4 জন জান্নাতে যাবে। আমরা দেখবো না 4 জন কে কে? সারা জীবন জলসা শুনেছেন বাবারা, আখিরি জামানা হবে বাবা। ও বাবা শুনে যাও বাবা, আমার বাবাজিরা শোনো বাবা, জওয়ান যুবকেরা শোনো বাবা, মায়েরা বোনেরা শোনো বাবা, যত খাবে তত হাঁকবে বাবা, যত খালি বাবা বাবা কত হাঁকো শুনছি। কি বললি বলা তখন থেকে কিছুই বলে দেয়। শুনে দেখো, কথা দিয়ে কথার মতো শোনো। আখিরি জামানায় 73টা দল হবে, 1টা দল জান্নাতে যাবে। আর খালি মাঝে মাঝে এমনি বলে 1টা দল জান্নাতে যাবে। কথা বুঝতে পারছো? মনে হচ্ছে সাপ খেলা চলছে। বোকা কথা, এরকম বললে হবে না। আল্লাহ যেটা বলবে সেটা হবে। কোনটা? বক্তা বললে হবে না। আল্লাহ, এই এখানে লোক বেশি জমাবে না, 1জন থাকবে, কথা বলবে না, খ্যাত করলে আমি বন্ধ করে দেবো। কমিটির কাজ যাই হোক, একদম চুপ সরাবে ওখান থেকে। কথা ঠিক টানি মাথায় ভদ করে কথা বলে বসে থাকে। কথা বলতে থাকবেন চাল্লা, এদিকে তাকানে পারে।
তো আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ নবী শোনাচ্ছেন, আল্লাহ নবী শোনাচ্ছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে, জোরে বলো, দাইয়ুস হলো তারা। রাসূলের কাছে সাহাবা জিজ্ঞাসা করছে, রাসূল দাইয়ুস কারা? বলে দাইয়ুস হলো তারা মেয়েদেরকে ফাঁকে বার করে দিয়ে মজা মারি যারা। আপনারা কারা? জলসার নাম করে পাড়ার বউগুলো রাস্তায় বার করেছে কারা? সুর করে বলবা? আমি সুর জানি না, সুর বলবা? এই বাপজিরা, কুমড়ো কুমড়ো মেয়েগুলো জন্ম দিয়েছে কারা? আর যার জামা কিনে দিয়েছো কি বলবো বাবারা, তেলের ট্যাঙ্কি কোথায়, মোবিলের চেম্বার কোথায়, গ্যাস পাইপ কোথায়, সবই দেখা যাচ্ছে। হ্যাঁ না না কথা বল, হ্যাঁ না না বলো। এইরকম জামা কিনে দিয়েছে কারা? হাওড়ার হাতের লোকেরা না, তোমরা বাবারা। ওই রাসূল বলছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি বাড়ির অভিভাবক, খবর রাখো, হিসাব তোমার কাছ থেকে নেব। তোমার বৌমা কেন রাতের বেলায় মেলাতে গিয়েছিল? তোমার বিবি কেন রাতের বেলায় রাস্তায় বার হলো? তোমার যুবতী কন্যা কেন রাস্তায় বার হয়ে পাড়ার ছেলেগুলো গরম করলো? এই দাইয়ুসের ছানা শুনে রাখো, জলসা শুনতে শুনতে হাড় পেকে গেছে। জাতিকে সত্য কথাটা বলে না, সত্য কথা বললে জানে আগামী দাও তার হবে না। আর মুরগি খাবার লোভে যারা সত্য কথা বলে না, ওরা অন্য কিছু হতে পারে, মৌলানা হতে পারে না। আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, নবী বলেছেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। এ বাপজিরা, সোনারা, লালীরা, রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করছে, রাসূল দাইয়ুস কারা? পুরুষ হয়ে নারীর মতো চলন বলন করে যারা, দাইয়ুস হলো তারা। বাপজিরা, সোনারা, লালীরা, নারী হয়ে পুরুষের পোশাক পরে যারা, দাইয়ুস হলো তারা। আজকে তো মনে হচ্ছে বাংলাতে দাইয়ুস তারা, জলসা দিচ্ছে যারা। যে বাড়ির বউরা জীবনে ফাঁকে বেরুতো না, আজকের বার হয়েছে। কথা বলেন দেখেন, বার হয়েছে। যে বউদের দেখা যেত না, ইচ্ছা মতন ঠুকে নিয়েছে। আমিও তো ঠুকে নিলাম একটা, কি করবো, ধাক্কা মেরে গাড় পড়তে কি করবো, দিলুম বোঝালে যা দেখে দেবে। ও বুঝলো মোল সাহেবের মার, এখানে জাহান্নামের আগুন লাগবে না, ডবল লাগবে। কবলে বলো ডবল। কথা বোঝেন না, বোঝেন না? ওরে দাইয়ুস হলো তারা, মা বোনকে পর্দার বাইরে বার করেছে যারা। জলসা দিচ্ছ যারা, সাবধান হও তারা। আগামীতে জলসার সময় লিখে দিও নারী যাওয়া নিষিদ্ধ। পাড়াতে বিক্রি করতেছে যে কাপড় চোপড়, এক চাচি বার হয়ে বলছে, বাবা তোমার কাছে ওড়না আছে? বললে হ্যাঁ। মামা আমার কাছে দারুণ ওড়না আছে। মা চওড়া দেবো না সরু দেবো? বলে ভাই একটু বড় করে দে বাবা, গায়ে মাথায় দেবো। তাকিয়ে দেখি চাচির মাথায় কাপড় নেই, বুকের উপরে আঁচল নেই। দোকানদার চিন্তা করছে দেরি করে চাদরটা দিই, সিনটা ভালো করে দেখে নি। জিজ্ঞেস করছি চাচি কোথায় দেবে? বলে গায়ে। বলে এখন কি বুঝতে পারিনি বা, সারাদিন মাথায় কাপড় দেবে না, আর আজান হলে এমন দেবে মনে হবে সকিনা। হ্যাঁ না, আজান হলে পিঠের কাপড় টেনে মাথা দিয়ে পিঠ পাক। ফেরেশতা বলছে আস্তাগফিরুল্লাহ, যাই ছিল চালানা, এখন তো খুলে দিয়েছে বার বানালে দেখলে। ছি 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 ছি, এটা দাইয়ুসের জাত। দাইয়ুস কোনদিন জান্নাতে, জোরে বলো, যাবে না। ওরে দাইয়ুস হলো তারা, মুসলমানের ছেলে সেজে হিন্দুর মতো চালচলন করে যারা, দাইয়ুস হলো তারা। তুমি মুসলমানের ছেলে মুসলমানের মতো থাকবে, কোন হিন্দু নারীর দিকে মুখ তুলে তাকাবে না। ওটা তোমার বোন, ভালোবেসে যত্ন করো যেন কোনো হিন্দুর ছেলে তোমাকে দেখে কষ্ট পায় না, কোনো হিন্দুর মা তোমাকে দেখে কষ্ট পায় না। আল্লাহ নবী বলেছে মাকে গালি দিও না। সাহাবারা বলে রাসূল মাকে কি বেটা গালি দিতে পারে? বললে বেটা রে শুনে রেখে দে, তুই যদি অন্যের মাকে গালি দিস সে তোর মাকে গালি দেবে। হ্যাঁ না না বলো? আজকে হিন্দু মুসলমান একসঙ্গে বাস করছো, ঠান্ডা মাথায় শুনে রাখো, জীবনে কোনো মায়ের দিকে কোনো নজরে তাকাবে না, কারণ ওটাও হলো আমার মা। ওটা কার মা? মনে থাকবেন ইনশাআল্লাহ। ও আমার একটা ভাই, ওকে কষ্ট দেওয়ার অধিকার আমার নাই।
কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আপনি পর্দায় আসুন, পর্দার বাইরে চলে গেলে কেন? ওর পুজোর দিনে ও সুন্দর করে সাজবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। ওর যেটা সাজ, ওর ধর্মে যেটা ও সেটা করবে, ওকে আপনি কোনোদিন বাধা দেবেন না। আপনার ধর্মের উপরে আপনি থাকবেন, ও আপনাকে বাধা দেবে না। আপনার ধর্মকেও শ্রদ্ধা করে, আপনি ওকে ভালোবাসেন, কোনো ঝামেলা কোনো দিন থাকবে না। হিংসা করে কেউ কারোর উপরে কোনো জোরে আঙুল তুলবেন না, তাহলে কিন্তু দায়ুসের খাতায় পড়বেন, ক্ষমা করতে পারলাম না। রাসূল বলেছে দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস হলো তারা, আর বুড়ো বয়সে দাড়ি চেঁচে আই বুড়ো সাজে যারা। আপনারা নয়, অন্য দেশের লোক। 62 বছর পার হয়ে গেছে, কিল মারলে হাত ঢুকে যাবে কিন্তু মুখ বুঝতে পারা যাবে না, মাল টেনে ধরে চাটছে। কেন রে? ভেতরে হাওয়া দিয়ে মাল ফুলিয়ে তুলেছে, সেলুন খুঁজে পায় না কোথায় দাঁড়িয়ে আছে, ও ফুঁক দিয়ে মাল বেলুন বার। তোমার লজ্জা করি না? এইরকম মাল জলসায় বসে দৌড় পড়ছে, সরলু মাল। ফেরেশতা চিন্তা করছে কোথায় দেবো মালটা, চিন্তা করছে কোনখানে ফেলবো, তাই চিন্তা করছে। বাবাজি, রাসূল বলেছে দায়ুস কখনো জান্নাতে, জোরে বলো। এরকম দায়ুসের ঘরে মিলাদ হবে, যার বাড়িতে পর্দা থাকে না, যে নিজে মাথায় টুপিও দেয় না, হাঁটুর নিচে কাপড় রাখে না, মা বোনের গায়ে পর্দা থাকে না। মূল সাহেব দোয়া করছে রব্বানা যালামনা, আর বাড়িওয়ালা ছেলে তাস খেলছে, বলছে পিয়ারের একখানা আর দুখানা। বউরা বলছে মৌলবি জলসা করছো করো, গায়ে কাপড় দিতে পারবো না। এইরকম বাড়িতে বসে দোয়া করলে জান্নাতে নিশ্চয়ই যাবে, যাবে যাবে। তো কোন লজ্জায় বললে বাবা মিলাদ দাও, তোমার বাপ জান্নাতে যাবে? একে জান্নাতে যদি করতে চাও, নির্দিষ্ট কাজ দিয়েছে, বলবো মনে নেবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহ শোনাচ্ছে দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এখানে শুনিয়ে দিচ্ছি, শুনে আল্লাহ পাক ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। আমি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেব, শিরকের গুনাহ মাফ করব না। বলে আল্লাহ তুমি রহমানুর রহিম, তুমি দয়ার সাগর আল্লাহ। আর আমরা জলসায় শুনেছি গো আল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ফেরেশতারা বলছে আগে বাড়া কল্লা, তোর মাথা উড়িয়ে দেবো রে মোল্লা। আল্লাহ যেখানে লা তাকনাতু বলেছে, ওখানে একটা চ্যাপ্টার আলাদা করেছে, ওটা কিন্তু বক্তারা বলে নাই। বল দেবো কুল ইয়া ইবাদি, হাফেজ সাহেবের সাথে খাও, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হইও না রহমতে মোর, আমি যে রহমান, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। আল্লাহ বললেন নবীকে বলো 24 পারা সূরা জুমারের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক ইয়া ইবাদি কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আমার বান্দাদের বলো, আমার বান্দাদের বলো, ওরা যদি ভুল করে অন্যায় করে আমার রহমত থেকে নৈরাশ না হয়। এটাই শুনেছো হ্যাঁ না? জোরে বলো হ্যাঁ না? কত বড় ঘাপলা মেরেছে তোমাকে, বললে না? তুমি বলো তোমার রবকে, জোরে বলো তোমার মালিককে, আরো জোরে বলো মালিককে, আর আমি কে? আল্লাহ যদি মালিক হয় আমি কে? আল্লাহ যদি মালিক হয় আমি কে? এই জোরে বলো না কে? বান্দা তো হলো ফার্সি শব্দ, বাংলা কি? জোরে বলো। গোলাম মানে কি? বাদশাহ না চাকর? চাকর। লাইনে এসো, তিনি মালিক আমি চাকর। হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? গ্রামের নাম কি বলো তোমার? বাড়ি?
বাড়ি গৌরীর যুবকেরা, পর্দায় শুনছো মায়েরা বোনেরা, আল্লাহ মালিক আর আমি চাকর, হ্যাঁ না বলো? তোমাদের দেশে রাখাল টাকাল পাওয়া যায়? পাওয়া যায় না? আগে যেত রাখাল মালিকের উপর ডিঙিয়ে চলে না, মালিকের কথা শোনে। রাখাল যে কাজ করে মালিককে বলে করে না, নিজের ইচ্ছায় করে। জোরে বলো। ওরে কারখানা যত চাকর আছে মালিকের ঘরে চাকরি করে, ও মালিকের ইচ্ছায় করে না, নিজের ইচ্ছায় করে। জোরে বলো। তো আল্লাহ যদি মালিক হয়, আমরা কি চাকর? যা করি আল্লাহর ইচ্ছায় করি, হ্যাঁ না? জোরে বলো। দাড়ি চেঁচেছো আল্লাহর ইচ্ছায়? বলছে হ্যাঁ। মালটা করে দাড়ি আল্লাহর ইচ্ছায় চেঁচেছো? হ্যাঁ বলে কি করে? বন্ধু, বিবিজন বিয়ে করে শ্বশুরের জামার কলার ধরে পনের টাকা আল্লাহর ইচ্ছা নিয়েছ, ঝাঁটা মারে, ঝাঁটা মারে। বলছে আমি চাকর। তুই চাকর আছিস না জমিদার সাথে বসে আছিস? চাকর হলে তোমার জন্য ক্ষমা, আর চাকর না হলে তোমার জন্য আচাচা বাঁশ গো মামা। বাপে শালা বললে রেগে যাবে, তাই মামা বললো। কথা বুঝে, বাংলা বুঝে না। বাবাজি ভালো করে ভাবো। চাকর হলে তোমার জন্য ক্ষমা। কোরআন চ্যাপ্টার কেটেছেন, বলেছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক শুনেছে রহমত থেকে নৈরাশ হবে না। কে? আমার বান্দা যে আমার কথায় ওঠে, যে আমার কথায় বসে, যে আমার ইচ্ছাতে খায়, যে আমার ইচ্ছায় ঘুমায়, যে সারা জীবন আল্লাহকে স্মরণ করি না, আর মরার পরে ক্ষমা পাবো, ভণ্ডমি করো না, জাতিকে এই ধোকাটা শিখায়ও না। আল্লাহ পাক শুনেছে কুল ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানে আছে না? হ্যাঁ, হাফেজ সাহেব যখন পাশে চিন্তা নেই, ইনশাআল্লাহ আমি ধার করে চালিয়ে দিচ্ছি। আমি হাফেজ নয়, মুফতি নয়, যারা বলে তারা ভুল জোশের মাথায় বলেছে। আমি প্লেন রেডিমেড মৌলবি, বাস। কথা বলছেন? একজন আবার বলে যাচ্ছি, আমার নাম যখন হ্যান্ডবিলে লিখবেন কিচ্ছু বাড়াতে হবে না, জাইনুল আবেদিন কাসিমি, বাস এতটুকু আমার পরিচয়, আর বেশি বাড়াবেন না। মুফতি সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব, এদিকে মাল কোনো সাহেবই নয় আমি। কথা বলছি, লোক জোশের মাথায় বলে। আল্লাহ ওদেরকে মাফ করুক, না জেনে বলেছে ক্ষমা করে দিক। আজকে বলে দিচ্ছে আগামীর জন্য না বলে। আমি হাফেজ নয়, এই জন্য বারবার জিজ্ঞেস করছি। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তর্ক করে সালাম দিয়ে চলে যাবে, তর্কে তারা জড়াবে না, নম্র হবে, ভদ্র হবে, অভদ্র কোনো দিন হবে না। আপনি আমি ভদ্র? হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? এই জোরে বলেন হ্যাঁ না? আমরা ভদ্র ইনশাআল্লাহ। মার কাছে জিজ্ঞাসা করো ভদ্র কে, আর মা যাকে সার্টিফিকেট দেবে সেই ভদ্র পরিচয় পাবে। দলিল কথা বলে কোরআন শোনাও। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোরআন শোনাচ্ছে 15 পারা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনে দিতে, বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ সিজদা আমাকে করবি, মা বাপের কাছে বসবি, আর ভদ্রতা নম্রতা যদি দেখাতে হয় আব্বা মায়ের কাছে দেখাবি। এই জামানায় ভদ্র হলো সে মায়ের কাছে বাপের কাছে আস্তি কথা বলে, যে
আছো এখানে হাত তুলে দেখাও কে কে বিবির সামনে কথা বলি কেউ শুনতে পায় না, বান্ধবীর সঙ্গে কথা বলে কেউ শুনতে পায় না, বক্তার সামনে মোসাফা করি মনে হচ্ছে না বিড়ালের ছানা। মায়ের সামনে কথা বলে মনে হচ্ছে ঝগড়া করছে কার সাথে, হ্যাঁ না ওই মায়ের সামনে বাপের সামনে যারা আস্তে কথা বলে না ওরা হারামির হার, ওরা ভদ্র না। আমি বলি না কোরআন বলেছে যদি ঝগড়া করতে হয় মদিনায় যাও, যাও মদিনায় গিয়ে বলো নবীকে নবী কি কথা বলে যাও, যাও ধুনে দেবে তোমাকে, যাও। বাবাজিরা সোনার আল্লাহরা কোরআন বলছে কুল্লাহুমা কওলান কারীমা, মায়ের সঙ্গে বাপের সঙ্গে ভদ্র কথা যদি বলতে চাও রাস্তা বলে দেবো, বলে দেবো কুল হাযিহি সাবিলি, বলি হ্যাঁ ভালো করে ছুঁয়ে বলে কুল হাযিহি সাবিলি আল্লাহ শোনাচ্ছে এটা আমার পথ। কে শোনাচ্ছে? আল্লাহ। আল্লাহ কি শোনাচ্ছে? আল্লাহ কি বলছে? পথটা আমার পথ। কে বলছে আমার পথ? যেটা আল্লাহর পথ, ও পথে চললে আল্লাহওয়ালা, আল্লাহর পথে চললে আল্লাহওয়ালা, চোরের সাথে চললে চোর, ডাকাতের সঙ্গে চললে ডাকাত, খুনির সঙ্গে চললে খুনি, আল্লাহর সঙ্গে চললে আল্লাহওয়ালা। তো আল্লাহ বলে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ বলছে হাবিব তুমি বলো এটা আমার রাস্তা। বলছে কে? আল্লাহ। তো আল্লাহ বলে আমার রাস্তা, নবী বলে আমার রাস্তা। আমরা নিয়েছি কোন রাস্তা? নবীর রাস্তা না বাবার রাস্তা? কথা বলে না। আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমার বান্দাকে মুহাব্বতের সঙ্গে আমার দিকে ডাকে যারা, আমার রাস্তার পথিক তারা, আমার পথের পথিক তারা, জান্নাতে যাবার রাস্তা পেয়ে গেছে তারা। খোদা রাস্তায় চলে যারা, বাড়িতে ঢুকে প্রথমে সালাম দেবে তারা, মাকে সালাম দেয় যারা, আব্বাকে সালাম দেয় যারা, জেনে রেখো আল্লাহর পথে চলনেওয়ালা তারা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এখন ও রাস্তায় যাচ্ছি না, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দাও। আমি আল্লাহ তোমাদের শুনিয়ে দিচ্ছি, ঘাবড়াইও না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো, ঘাবড়াইও না। কোরআন তোমাদের কাছে দিচ্ছে আর বলে দিয়েছে আমার বান্দা হলে ক্ষমা পাবে, বান্দা না হলে পাবে। জোরে বলো আমার বান্দা হলো তারা দুনিয়া যখন ঘুমিয়ে পড়ে জেগে যাবে যারা, দুনিয়া যখন ঘুমিয়ে পড়ে আমার সেজদায় তারা পড়ে, আমার পায়ে মাথা রেখে আমার কাছে কেঁদে বলে রব্বানা আমি তোমার পাপী বান্দা, এত পাপী আর কেউ না। যারা ঘুমোচ্ছে ওরা আসলে ঘুমায় না, আমরা ঘুম পড়িয়ে দিয়েছি, সত্য ওদের জানালাম না। আমাদের ভুলের সাজা ভাইয়ের ঘাড়ে দিও না। আল্লাহ তোমার জাহান্নামের আগুন বড় কষ্ট গো খোদা, ওই আগুনে আমি পড়তে পারবো না, আমার আত্মীয়রা যেন পড়ে না, তাই তোমার কাছে হাত তুলেছি, ক্ষমা করে দাও হে রব্বানা। জাতির জন্য রাতের অন্ধকারে চোখের পানি ফেলে যারা, আল্লাহ বলে আমার বান্দা হলো তারা। সুবহানাল্লাহ বলে না হাত তুলে দেখো, জাতির জন্য কাঁদো কারা? আমরা ওই হারামির হার হলাম তারা, আমরা ওই হারামির হার হলাম তারা। নিজের বেবি বেনামাজি কাঁদি নাই যারা। কেঁদেছি বেনামাজি বউ নিয়ে সারা জীবন কুদুমুস্তুনি করছো, একবারও কোনোদিন কেঁদেছ? তুই জাহান্নামে যাবি, আমি কেউ থাকবো রে। বউয়ের শরীর খারাপ হচ্ছে, হসপিটালে গিয়ে কথা বলে না, ও পাশে বসে ঝরঝর করে কাঁদছে। কাঁদছিস কেন? আমি কি করে থাকবো, চলে গেলে কি করে থাকবো, বউ মরে গেলে কি করে থাকবি? ওরে হারামখোর, তোর বউ জাহান্নামে গেলে তুই কি করে থাকবি? ছেলের ভাত হয় নাই, ছেলের শরীর খারাপ, বসে বসে ঝরঝর করে কি হয়েছে? আমার কচি মর যাবে, তোর কচি যে জাহান্নামে যাবে রে হারামখোর। কচি তো মর যাবে না, অসুখ হচ্ছে কাল ভালো হয়ে যাবে, কিন্তু জাহান্নামে গেলে তো আর মাল বেরোবে না। বেরোবে?
ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামে থাকবে যারা, জানলা খুলে চিৎকার মেরে কাঁদবে তারা, বলবে তারা, ও আমার চাচা, আমার আব্বা, আমার বড় ভাই, জান্নাতের ফল যা খাচ্ছ তোমরা খাও, ওতে আমাদের আশা নাই। তবে যেটা কুল্লি করে পানি ফেলে দিচ্ছ, মুখ ধুয়ে পানি ফেলে দিচ্ছ, যে ফলের ছালগুলো ফেলে দিচ্ছ, ওটা টেনে না ফেলে পাপীদের মুখে ফেলে দাও। ও কাঁদবে সেদিন বসে বসে, আব্বা গোটা শরীর পুড়ে যাচ্ছে, আব্বা সহ্য করতে পারছি না, একটু পানি ওখান থেকে কুল্লি করে মুখে দাও। তুমি বাপ জান্নাতে বসে কলিজা ফেটে যাবে, কিন্তু সেখানে পানি দিতে পাবে না। তুমি পানি দিতে যাবে, ফেরেশতারা রুখে দিয়ে বলবে ইন্নামা হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহর নাফরমানদের জন্য আজকের এই পানিটা খাওয়া হারাম। ও বালিগড়ির যুবকেরা, আল্লাহর বান্দার নমুনা হলো জাতির জন্য কাঁদে, জাতির জন্য কাঁদে। আমি তো এত বড় নেমো হারাম যে নিজের মা বাপের জন্য একদিনও কাঁদি নাই, বিবি বাচ্চার জন্য কাঁদি নাই, কেঁদেছি? তো বান্দা বলে কোন লজ্জায় দাবি করছি? আপনি বান্দা প্রমাণ করান, আমি আপনাকে ক্ষমা রাস্তা খুলে দিচ্ছি। এই জাতির জন্য কাঁদে যারা, ভালো তারা না খারাপ তারা? কথা বলে না। সারা বিশ্ব মানবের জন্য রাতের অন্ধকারে কাঁদে যারা, খারাপ তারা না ভালো তারা? জোরে বলো। আজ পশ্চিমবাংলায় আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি ফুরফুরা শরীফে চলে যান, ঘুঁটিয়ারি শরীফে চলে যান, পিয়ারি শরীফে চলে যান, ওই মেদিনীপুর শরীফে চলে যান, ও আপনার ওই পাথর চাবড়িতে চলে যান, আর যত চাবড়া চাবড়ি আছে সব জায়গায় যান, দেখবেন রাত ভারী হলে চিতে ঘুমোচ্ছে, মালের হুঁশ নাই, ঈশান নামাজ পড়েছে কিনা খবর নাই। কসম খোদার করে বলছি, গোটা বাংলায় যত জায়গায় দাওয়াত ও তাবলীগের কাজ চলছে, রাত যখন গভীর হয়েছে, ইমাম ঘুমিয়ে গেছে, মুতাওয়াল্লি ঘুমিয়ে গেছে, মুসল্লি ঘুমিয়ে গেছে, আল্লাহর বান্দা রাতে উঠে মসজিদের মেম্বারের ভেতরে ডুকরে ডুকরে কাঁদছে, বলছে আল্লাহ, কোনো রকম করে ঘর থেকে বার হয়ে তোর ঘর পর্যন্ত এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার ভাই আসে নাই, আমার মা বোন এখনো লাইনে আসে নাই। ও আল্লাহ, এই গ্রামের কত মানুষ তারা আমাদের কত ভালোবেসেছে, কত সুন্দর করে আমাদের সঙ্গে ব্যবহার করেছে, আল্লাহ সব তোমার বান্দা গো আল্লাহ, তুমি ওদেরকে ডেকে তোমার ঘরে একবার ডেকে নাও না আল্লাহ। ওরা সবাই নামাজি হলে তোমার কিচ্ছু ক্ষতি হবে না, ওরা বেঁচে যাবে, ওরা জাহান্নাম থেকে বেঁচে গেলে তোমার বান্দা বেঁচে যাবে, তোমার নবী খুশি হবে, তুমি ওদের বাঁচিয়ে নাও। এমনি করে জাতের জন্য ডুকরে ডুকরে মসজিদে মসজিদে কাঁদে যারা। এই দেশে কিছু লোক আছে দেখতে পারে না, তারা বলছে ঢুকেছে ঠিক হয় না, ভুল করছে। নিজে তো বান্দা হলো না, আর কেউ বান্দা হতে চাইছে তো তাকে হতেও দেয় না। ওই যুবকেরা, আল্লাহর কালাম আপনার সামনে বলে যাচ্ছি, যে কোনো মৌলবীকে ডেকে এনে পাশে বসাও, যদি বলে যে আমি তার জামা ভুল বলেছি, তার কাছে আবার শিখবো, কথা দিচ্ছি ইনশাল্লাহ। কথা মনে থাকবেন ইনশাল্লাহ, থাকবেন ইনশাল্লাহ। এবারে ব্যাকে চলে যাচ্ছি, শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করবেন, করবেন না? কেন করবেন না? তুমি তো রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলেছো, কেন করবেন না? তো শোনাচ্ছে, পৃথিবী ঘুরে দেখ, তুইও করিস না, আমিও করবো না। ওই বাবাজিরা, সোনার আল্লাহরা, আমি যে মেয়েকে বিয়ে করছি খুব সুন্দর দেখতে, খুব ভালো আকলা, খুব সুন্দরী, আমি চয়েস করে পছন্দ করে বিয়ে করেছি। বাপ বলে, হ্যাঁ পছন্দ করে বিয়ে করেছিস, যা বলেছে বলেছে। কিন্তু বিবি নিয়ে যেদিন ঘরে গেছি, কিছুদিন পরে আমার মা বলেছে, জয়নাল সত্যি আমি বড় সুখী রে। বলে কেন মা? বলছে আমার মেয়ে নাই, কিন্তু বউ মেয়েছে, আমার সেই জায়গাটা পূরণ করে দিয়েছে, আমাকে মা বলে জান ভরিয়ে দিয়েছে মেয়ের মতো। আমি শুনে খুশি না নারাজ? খুশি। আমার আব্বা বলেছে, দেখ বেটা, সত্যি কবে মা মরে গেছে বুড়ো হয়ে, মা ভালো করে জানতাম না, আজকের বৌমা আমাকে আব্বা বলে বলে আব্বা বলে বলে এতটা বুকটা ভরিয়ে দিয়েছে যে আমার আর এই বুড়ো মায়ের কথা মনে পড়ে না। আমি খুশি। আমার ছোট ভাই বলেছে,